আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের দার্সের বিষয় হচ্ছে মফউলে ফি। আমরা ইতিপূর্বে মফউলের যে গুরুত্বপূর্ণ প্রকার মফউলে মুতলাক, মফউলে বিহি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মফউলে ফি নিয়ে আলোচনা করব। মফউলে ফি বলতে স্থান বা কালকে বোঝায়। স্থান, মাকান, কাল, সময়, জামানকে বোঝায়। তো সেই হিসেবে মফউলে ফি স্থান বা কাল, সংগঠিত হওয়ার স্থান বা সময়কে বোঝায়। কোনো কিছু সংগঠিত হওয়ার স্থান বা সময়কে বোঝায়। তো সেই হিসেবে বলতে পারি মফউলে ফি দুইভাবে ভাগ করা যায় মফউলে ফিকে। একটি হচ্ছে জামানি, মফউলে ফি জামানি, আর একটা হচ্ছে মফউলে ফি মাকানি। একটা হচ্ছে জামানি আর একটা হচ্ছে মাকানি। আমি লিখেছি জামানি, মাকানি। তো জামানি আমরা শব্দ থেকে বুঝতে পারছি যে জামানি বলতে জামান, এই সময় সংশ্লিষ্ট যে মফুল, ওটা হচ্ছে মফুলে ফি জামানি। মাকান যেটা জায়গার সংশ্লিষ্ট, স্থান সংশ্লিষ্ট, ওটা হচ্ছে মফুলে ফি মাকান। তো প্রত্যেকটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মাহদুদ আর একটা হচ্ছে গাইরা মাহদুদ। একটা হচ্ছে মাহদুদ আর একটা হচ্ছে গাইরা মাহদুদ। আমরা প্রথমে মফুলে ফি জামানিয়ের মাহদুদ এবং গায়র মাহদুদ নিয়ে আলোচনা করব। তো আমি লিখে রেখেছি জামানি, মাহদুদ, গায়র মাহদুদ। মাহদুদ আমরা আসলে কিছু জিনিস আমরা শব্দ দেখে আমরা বুঝতে পারি। মাহদুদ সীমাবদ্ধ। তো মফউলে ফি জামানি মাহদুদ দ্বারা বোঝা যাচ্ছে নির্দিষ্ট সময়ের প্রতি দালালত করে। আর গায়র মাহদুদ দ্বারা বোঝা যাচ্ছে এটা কোনো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জামান, নির্দিষ্ট সংগঠিত হওয়ার সময়কে দালালত করে না, মানে এটা নির্দিষ্ট নয়। মাহদুদ দ্বারা নির্দিষ্ট সময় বোঝায়, গায়র মাহদুদ দ্বারা নির্দিষ্ট সময় বোঝায় না, বরং এটা অনির্দিষ্ট। আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে এটা বুঝতে সহজ হবে। জামানি মাহদুদ, মফউলে ফি জামানি মাহদুদ। সুমতু শাহরান, আমি সুমতু শাহরান, আমি 1 মাস ধরে রোজা রাখছি। তো 1 মাস এটা নির্দিষ্ট একটা মাহদুদের মধ্যে আছে। 1 মাস নির্দিষ্ট সময় বোঝা যাচ্ছে। মুখতাস মাহদুদকে অনেকে অনেক কিতাবের মধ্যে মুখতাস বলেছেন। হ্যাঁ, মুখতাস, মুখতাস জামানি মুখতাস। তো যা বোঝা যাচ্ছে সুমতু শাহরান মাহদুদ একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। সুমতু দাহরন গায়র মাহদুদের উদাহরণ, আমি 1 যুগ ধরে রোজা রাখছি। সুমতু দাহরন, আমি 1 যুগ ধরে রোজা রাখছি। এটা কোনো নির্দিষ্ট কিছু বুঝায় না। সুমতু দাহরন, আমি 1 যুগ ধরে রোজা রাখছি। শাহরন, 1 মাস ধরে রোজা রাখছি। তো এখানে এটা গায়র মাহদুদ। তো এখানে একটা কায়দা খেয়াল রাখা প্রয়োজন। আমি এটা লিখেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আশা করি এটা কেউ জানেন নাই, আগে কোনোদিন শুনেন অনেক। তো এখানে কায়দা হচ্ছে যদি ফি আসে, ফিটাকে রেখে দেওয়া, হযফ করা, উভয়টাই জায়েজ। তবে ফি আসলে এরপরে জর দিতে হবে, এবং ফি যদি কেউ হযফ করে তাহলে নসব দিতে হবে। আমি আবার বলি, ফি আছে, ফিকে হযফ করাও জায়েজ, রেখে দেওয়া জায়েজ। কেউ যদি ফি রেখে দেয় এরপরে জর দিতে হবে। কেউ যদি ফি হযফ করতে চায় তাহলে নসব দিতে হবে, এরপরে নসব দিতে হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আশা করি বোঝা গেছে। আর এটার ক্ষেত্রে গায়র মাহদুদের ক্ষেত্রে ফিকে হযফ করা ওয়াজিব, এবং নসব দেওয়া, এটাকে নসব দিতে হবে অবশ্যই। ফিকে হযফ করে নসব দেওয়া ওয়াজিব। এখানে জায়েজ না জায়েজ করে দেওয়া যাবে এরকম কোনো মাসালা নেই। এটা এখানে গায়র মাহদুদ হলে তাহলে ফিকে হযফ করে ওয়াজিব এবং নসব দিতে হবে। তো গায়র মাহদুদ আমরা কীভাবে চিনব? আমি কিছু ইজরা উন নাহু একটা বই আছে, খুবই চমৎকার।
তো এখানে কিছু শব্দ দিয়েছে লেখক সাহেব, তো আমি ওগুলো উল্লেখ করছি। আমি কিছু শব্দ লিখেছি, এগুলা সবসময়, এদিকে যেগুলো লিখেছি ওগুলো সবসময় জামানি মাহদুদ হবে, এদিকে যেগুলো লিখেছি এগুলো সবসময় গায়র মাহদুদ হবে। আশা করি বুঝে গেছি। জামানি মাহদুদ এগুলো আমি একবার পড়ে দিচ্ছি। সাআতান, ইয়াউমান, লাইলান, সাবাহান, গাদান, শাহরুন, আশ-শিতা, আস-সাইফ, এগুলো আসলে মাহদুদ। আর গায়র মাহদুদ দাহরান, হিনান, ওয়াক্তান, জামানান, এগুলো যদি আসে তাহলে গায়র মাহদুদ হবে। আশা করি বোঝা গেছে। এই জামানিটা এই পর্যন্ত শেষ হলো। আশা করি আমরা বুঝতে পেরেছি। না বুঝলে অবশ্যই কমেন্ট করব, জানাবো কোনটা বুঝি। এবার জামানির পর্ব শেষ, এখন আমরা মফুলের যে মাকানি আছে ওটা নিয়ে আলোচনা করব। মফুলে ফিহি এর মাকানি অংশটাও পূর্বের মতো, জামানির মতো। এটা দুই ভাগ, মাহদুদ, গায়র মাহদুদ। মাহদুদও আগের মতো, এই মাকান স্থান, নির্দিষ্ট স্থান হলে মাহদুদ, নির্দিষ্ট স্থান হলে গায়র মাহদুদ। তো উদাহরণ দ্বারা আমরা বুঝতে, দাখলতু ফিল মাদ্রাসাতি, দাখলতু ফিল মাদ্রাসাতি, আমি মাদ্রাসায় প্রবেশ করলাম। তো এটা বোঝা যাচ্ছে যে মাদ্রাসা এটা মাহদুদ, নির্দিষ্ট। গায়র মাহদুদ, জালাস্তু আমামাল উস্তাজি, এটা নির্দিষ্ট নয়, আমি উস্তাদের সামনে বসলাম, এটা নির্দিষ্ট নয়। জালাস্তু আমামাল উস্তাদি। তো মাহদুদের মধ্যে দাখলতু ফিল মাদ্রাসা কিছু কায়দা আছে। কায়দাটা হচ্ছে মাহদুদ, এটা যদি মফুলে ফি মাহদুদ, মাকানি মাহদুদ হয়, তাহলে এর মধ্যে ফি হরফে জারটা আসবে এবং এরপরে মজরুর হবে, এরপরে মজরুর হবে। দাখলতু ফিল মাদ্রাসাতি, হ্যাঁ, দাখলতু ফিল মাদ্রাসাতি, তাহলে বোঝা গেছে যে মাকানে মাহদুদ হলে ফি আসবে এবং এরপরে মজরুর হবে। তবে তিনটি শব্দ আছে, সুকুন, নুজুল, দুখুল। সুকুন, নুজুল এবং দুখুল, এই তিনটি শব্দের পর যে ফেলই আসুক, এরপর যদি মাকানে মাহদুদ থাকে তাহলে ফেল না, ফি, ফি লফজে ফি, এই ফি হরফে জারটা আনাও যাবে অথবা এটাকে বাদও দেওয়া যাবে। যেমন আমি লিখি দাখলা ফিল মসজিদি, হ্যাঁ, আমি বলেছিলাম সুকুন, নুজুল, দুখুল, এই তিনটা শব্দ। তো দাখলা ফিল মসজিদি এটাও শুদ্ধ। আমি যদি বলি দাখলাল মসজিদা, এটাও শুদ্ধ, কারণ সুকুন, নুজুল, দুখুল এই তিনটা শব্দের মধ্যে এই মসজিদ, মসজিদ মাকানা মাহদুদ, মাকানা মাহদুদ হওয়ার কারণে এই তিন শব্দের মধ্যে যদি ফি আসে, ফি আনাও যাবে, ফি না এনে নসবও দেওয়া যাবে এর পরের শব্দকে। তো যা বুঝলাম, মাকানে মাহদুদ, দাখলতু ফিল মাদ্রাসা, আর এখানে সুকুন, নুজুল, দুখুল তিনটা কায়দা বলেছি, হ্যাঁ। আর এখানে মফুলে ফিহি মাকানি গায়র মাহদুদ, মফুলে ফিহি মাকানি গায়র মাহদুদ, এখানে ফিকে হযফ করা হবে, হযফ করে এখানে মনসুব করা হবে, হযফ করে এখানে মনসুব করা হবে। তো এখানে মাকানি সম্পর্কে আরেকটা কায়দা যেটা আমি পূর্বে বলেছি, তো এখন আমি একটু সহজভাবে বলবো। মাকানি মাহদুদ, মফুলে ফি মাকানি মাহদুদ, মাহদুদ অবস্থায়, মাহদুদ অবস্থায় হরফে জর সহকারে ব্যবহৃত হয়, হরফে জর সহকারে এটা ব্যবহৃত হয়। দেখুন দাখলতু ফিল মাদ্রাসাতি। আর মাকানি গায়র মাহদুদ মাফউলে ফিহি হিসেবে নসব হয়, মাফউলে ফিহি হিসেবে নসব হয়। আমার শেষ কথাটা আপনারা লিখে রাখবেন ইনশাআল্লাহুল আজিজ। আজকে আলহামদুলিল্লাহ মাফউলে ফিহি সম্পর্কে
আলোচনা এতটুকুই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আমাদের মফুল অংশ শেষের দিকে। তো আজ এতটুকুই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।